বাপুরে আমাদের লুলু ম্যাডাম আইতে আছে বাংলাদেশে, বাপুরে আইতে আছে করি এক ভাইয়ের বউ যাইব করি দুনিয়ার 1 বছর ধরে বাজার করছে। এন আবার আইতে আছে করি হারা বছর ধরে বাজার করছে বাবিল্লাই আমুল্লাই মাল্লাই শাশুড়িল্লাই। কিন্তু লুলু আফার বদকিসমতি, তার ভাই ভাবি কেউই লুলু আফারে নিয়ে একটা কন্টেন্ট বানাইলো না যে আজকে আমার ননদ এটা খাইতে পছন্দ করে, এটা একটু নিয়ে আসুন। আজকে আবার আরেক মরা কান্না লই আইছে না জীবিত কান্না লই আইছে, কি জানি ভিডিওতে ক্লিক করি না, চৌকিটিরে ঘুরাই বই শুরু করবো, সাফাই দিব টাইটেল থামনে লিখবে একটা, ভিতরে সাফাই দিব আর একটা। এটি দর্শক জনগণ দেখে গেছে হিতির এসব ফাঁকি বাজি এলেন, কেউ আর হিতির এসব বিউ দেয় না। ওরে বাপুরে কি রে গোবর টোকানি কোন দিন এত বড় সেলিব্রিটি ইউটিউবে সফলতা। গোবর টোকানির জীবন যাপন নিয়ে একটা ভিডিও আই বানাইম সুন্দর করি, দেখবেন আপনারা কিছুদিনের ভিতরে হিতির ইউটিউব জীবনের সফলতা। হিতি ইউটিউবে আই ফেতন থেকে এই পর্যন্ত হিতি কি করছে হঠাৎ করে হিতি ইউটিউবের সফলতা। তারপরে ইউটিউবের হিতির একমাত্র সফলতা সারা বছরে হিতি শিখছে, বাট আরেকটা কি জানি ইংরেজি মারি দিছে, হিন্দি কইতে পারতাম নয়, আমি কোনো কইতে পারতাম না, হিন্দি একটা ইংরেজি মারি দিছে। গোবর টোকানির বাচ্চাদের সফলতা, মা গো মা কি তো কইতাম, গ্রামের অন্য বাচ্চাদের সাথে গোবর টোকানির বাচ্চাকে মিশায় না। তো দর্শক, আর মাহিনুর মাসি অতি শীঘ্রই মনে হয় পাবনা ছাড়তে যাচ্ছে, কারণ তানজিলার মতো এরকম একটা জঞ্জাল ভেজাল নাতিন মাতিন লই মাহিনুর মাসি হইতে চাইতেছে না, সে আবার তানজিলাকে ওইখানে ফালাই দিয়ে আবার কবে ঢাকায় ফিরতেছে। দর্শক, আরে বাদা কিতা বাদার কথা, এটার নাম কি জানি কে ফাতিয়া। এবার আশা করি ফাতেহা আপা দেশে যখন আসবো, আইলে ফাতেহা এতের একটু সবক দিয়ে যাইবেন, যে কোন সবক, যে মাশাল্লাহ সোবানাল্লাহ আলহামদুলিল্লাহ এই 3টা ওয়ার্ড কোন শব্দে মানে কোন কথার সাথে যায় এটা একটু শিখিয়ে দিন। ভদার ঘরের ভদা একবার বলে কি বেডিগুর লগে বই বেলে হাতাহাতি করলে এটা নাকি আল্লাহর নেয়ামত, কাতাশিলি কামের বেডিগুর লগে। আবার ইয়েন্দি হয়েছে মাইয়া ড্যান্সিং মারতেছে বেজিল্লে। তারপরে দিয়ে আবার এটা কিতা জানি কয়, আরও একদিনকে বেশি মেয়ে মানুষ বেশি হাসতে না, হাসলে মেয়ে মানুষ এত হাসতে হয় না, কিন্তু বউকে ওপেন প্ল্যাটফর্মে ছেড়ে দিছে, যাও মেয়ে মানুষ তোমাকে বেশি আমি খাবো সারা জীবন। দর্শক, তিশা আমাদের বাংলাদেশি নানি হঠাৎ করে উতলা বেড়াস হয়ে গেছে, কই দেওয়া না কি করবো না করবো, যতক্ষণ পর্যন্ত এই বস্তির শৌখিনারে বেশি খাইতে না পারে ততক্ষণ পর্যন্ত দেখবেন লেয়াজু মিঠাই চলবো, দেখবেন যতক্ষণ পর্যন্ত বেশি যতক্ষণ পর্যন্ত সময় দিব ততক্ষণ পর্যন্ত বেশি খাইব, এদেরকে জোগাড় করছে আরেকটা বাইদানি ফাড়া। তো দর্শক, কারোলয় কথা কই এতক্ষণ আপনারা বুঝছেন। আর বালা সিনিয়ানারা আসসালামু আলাইকুম, আমি বালা আছি, আবারও আইসি আন্নগুলো কথা কইতে। আন্নগো কাছে একটা অনুরোধ, ভিডিওতে লাইক দিবেন, বেশি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিয়ে ভিডিও রিচ বাড়াই দিবেন। আটা কিন্তু সামনের দিকে আগাই যাই গিয়ে কারালয় কথা কই হইলে প্রথমবার গোবর টোকানি একটু কথা কই। গোবর টোকানি তাকে আমি মিচিও তোর নিয়ে আয়ন বেশি ভিডিও বানাই না, হিতিরিলে আয়ন বেশি ভিডিও বানাই না, বুঝছেন বেশি একটা কথা কই না। হিতিয়ান একটু সভ্যপদের দিকে গেছে, হঠাৎ করে হিতিয়ান ইংলিশ কওয়া শুরু করছে। আগে যেরকম ইউটিউবের মধ্যে হুলু আসলে নাকের ভিতরে আঙ্গুলিটা দিয়ে বলে গট করে চুলকাতে ক্যামেরার সামনে কইব উলু আসলে মানি মানুষের গালাগালি দিতে বইছে তো কুমুরে কাপড় বান্ধি উলু আসলে মানি হিতি একটু ভদ্র হয়েছে, এই জন্য গোবর টোকানিকে নিয়ে আমি বেশি একটা ভিডিও দিই না। হঠাৎ করে হিতি এখন নিজেকে সেলিব্রিটি ভাইব দিয়েছে এবং হিতির ভিতরে অহংকার বেড়ে গেছে। ও মা গো, এটি কোনো কথা? গোবর টোকানির ভিতরে যদি এরকম হঠাৎ করে অহংকার ঢুকি যায়, এটা কেমন হয়? এটা তো হইতে দেওয়া যায় না। হঠাৎ করে হিতিয়ান গই এতদের তিসার মতো দেই মা গো মা, হিতির গাতে গোবরের গন্ধ ছাড়া কিছু নাই, হুরা বাড়ি গোবর দি লেফে, মা গো মা গোবর গু দি হুরা বাড়ি লেফে গোবর টোকানি। গোবর টোকানির বেলে জীবনে বেলে চরম উন্নতি হয়েছে, ইউটিউবে নাকি সফলতা পাইছে। এখন গোবর টোকানির ফেস ভ্যালু হয়েছে, গোবর টোকানিকে দিয়ে উগান্ডা মাসুদ ইন্দি দাতাল হেলানি এডি যা আছে তারা গোবর টোকানিকে থামমেলে
থামলেনে বসাইয়া তারপরে দি হেতারা যদি একটু উপকার হয়, এই যে আদুরি তারা যদি উপকার হয়, হিতি যথেষ্ট সময় দিছে আমাদের। হঠাৎ করে ইউটিউবে মানে কি জানি পাইছে, এটা সফলতা পাই না গোবর টোকানি এখন নিজেকে সেলিব্রিটি ভাবতেছে। মা গো মা, কি আশ্চর্য শুনছেন দর্শক। কে বেলে হিতিরে কমেন্ট করে, ভাবি আপনি কেন সাদিয়ার বিয়েতে গেলেন না? আমার শাশুড়ি মা, আমার শ্বশুরি আব্বু, মাগো বুড়া বেড়ে আইসে হঠাৎ করে আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা শুরু করার লাই। ও মাগো, ইতি আগে কোন দিন আনারা, ওরে ভাইয়া ফুরা ইতিরে আনারা কোন দিন দেখছে না যে এত বছর ইউটিউব জীবনে, মানে 6 বছর হয়ে যেতেছে ইতি ইউটিউব আছে দেবা, 5 বছর হয়েছে। কোন দিন ইতি এত শাশুড়ি মা, শ্বশুরি মা, শ্বশুরি আব্বু কোন দিন ধরে কইতো? হঠাৎ করে তানজিলা শুরু করছে যে শাশুড়ি আম্মু, শাশুড়ি আম্মু। তারপরে এটা দিয়ে শারমিনও শুরু করছে শাশুড়ি আম্মু। এখন এটার নাম কিতা কয় যে জাম্বুর গাড়ের নিচে দিয়ে ফড়ি, বুকের সমান ফড়িতে বুকুটা মাথাটা বুকের মধ্যে দিয়ে এরপরে শাশুড়ি আম্মু, শাশুড়ি আম্মু করে। এখন গোবর টোকানিও শুরু করছে তানজিলার মতো শ্বশুরি আম্মু, শাশুড়ি আম্মু। ওরে বাবু রে, কিতা দেখতাম দিনে 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 ইউটিউব কারে কোন দিকে নিয়ে যাইতেছে। গোবর টোকানির কি অহংকারী বাচ্চে বুঝিনি ভাইয়া ফুরা। কে জানি কয় আর মনে হয় হিতি মনে হয় সম্ভবত দেলওয়ারের ফোলা আর আবুতালার লগে মারামারি হয়েছে। ইন্দি বেলে হিতির হাগা চুষতে বেলে পাতলা পাতলা হাগা চুড়ার পরে হিতি দিয়ে আইয়ে ন দেলওয়ারের বই হিতিরে হাদে নকিলে সেদিন গে। আর হিতির ফোলা আবুতাল আর মনে আদিয়ান মনে মারামারি করছে, যেটা আমার আইডিয়া থেকে আমি বলতেছি আন্দাজ, কিন্তু পুরাপুরি সত্যতা আমি জানি না। কারো একজনের সাথে মারামারি হয়েছে, যেহেতু হিতি একটা ভিডিওতে উল্লেখ করছে যে হিতির ফাতলা গায়ে হিতি ভরে গেছে। এটার নাম কিতে কান্তার, এটার নাম কিতে দেলোয়ার। হেরা কি জন্য হিতিরে হাদে না অন কইতে আছে মনে সম্ভবত কান্তার হোলার লগে আবুতালার লগে মারামারি হয়েছে। মারামারি হওয়ার কারণে সবাই বলতেছে, সবাই একটা কথা বলতেছিল সবার ভিডিওতে, কান্তা বললো মিমের কারণে বেঁচে গেছি, অমুকে বললো তমুকের কারণে বেঁচে গেছি, এত বড় বিপদ হয়েছে, বিভিন্ন রকম টাইটেল। কিন্তু আসল ঘটনা কী হয়েছে কেউই কিন্তু কয় নাই। তো সম্ভবত এই যে এটার নাম কিতা আবুতালার সাথে বা আদিয়ান তারা সব কোনো কিছু একটা করছে মারামারি। তার কান্তা তার ছেলেরে মনে অনেক বকাবকি করছে, আবুতালারে কিছু কয় নাই। অ্যান্ড আমাদের গোবর টোকানি হিতি অপমান বোধ করছে, লজ্জিত বোধ করছে, হিতি যায় না। কিন্তু যেদিন গরু হতাইছে সাদিয়া, জন্মের 1 বছরের গরু খাইলেছে আর কোরবানি পর্যন্ত আর গরুর গোস্ত খাইতো না, মনে খান লাগতো না। যে খানা খাইয়েছে হুরা খানদান এক টেবিলের মধ্যে বসে। আচ্ছা সাবিনা দেখলাম টাকা দিল, কত দিছে জানি না, দিছে। শারমিন যায় নাই, তারপরে টাকা পাঠাই দিছে। ইয়ার পরে এটা কিতে কালেয়া দেখলাম টাকা দিছে, কিন্তু গোবর টোকানি তো একটা টাকাও দেয় নাই। গোবর টোকানি কি মিমের টাকার উপর দিয়ে চালাই দিয়ে চলিয়েছে। ওই গোবর টোকানি টাকা দিলে তো 100 বার গোবর টোকানি কইতো, যদিও গোবর টোকানির ভিডিও শেষ পর্যন্ত চাই না। মাগো আমি অমুককে হেল্প করেছি, তুমুককে হেল্প করেছি, এখন হেল্প করি না, কারণ এখন মাসুদ উগান্ডিয়া এখন সাদিয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। ওই সাদিয়ার চ্যানেলের ভিডিও মাসুদের চ্যানেলের ভিডিও সব একসাথে আপলোড হয়, মাসুদ করে একই ভিডিও, উগান্ডিয়া মাসুদ করতেছে। এখন মাসুদ টাকা কামায়, তখন এই করিনি আমি সেই করিনি, উলু উলু। ওরে বাবরে, আমি এখান থেকে চলে যাব, বেড়াতে চলে যাব, মন ছুটে গেছে, আমার শ্বশুরি আম্মু কী করবো, আমার শ্বশুরি আব্বু কী করবো। মা গো মা, গোবর টোকানি কমেন্ট সেকশন বন্ধ। কোন হাগলে যায় গোবর টোকানির কমেন্ট করতো কোন যে ভাবি, আরে গোবরের গন্ধওয়ালা গাট্টি গেলাম মহিলারে কে ভাবি ডাকে, আই তো করতে না ভাবি। চিনি ইউটিউবেতে টেঁয়া দুগে কামাইয়া হিতি কি অহংকারী কথাবার্তা কইতেছে। এই গোবর টোকানির হোলা আমার ছেলে মেয়েকে আমি গ্রামে একটা কিন্টার গার্ডেন স্কুলে ভর্তি করাই, হিতি মনে করতেছে প্রাইমারি স্কুলের সাথে গ্রামের কিন্টার গার্ডেন স্কুল মনে হয় হাই সোশ্যাল সমাজের মধ্যে মনে হয় যে প্রতিষ্ঠান, মনে এটার মধ্যে হাই সোশ্যাল মানুষজন পড়ালেখা করে, গোবর টোকানির মতো মানুষরা পড়ালেখা করে, গ্রামের প্রাইমারি স্কুলে থেকে কেউ পড়ে না। আরে গোবর টোকানি গ্রামে ওই যে কিন্টার গার্ডেন স্কুলে পড়া এর থেকে প্রাইমারি স্কুলে পড়া অনেক ভালো। প্রাইমারি স্কুল থেকে বড় বড় জ্ঞানী গুণী মনীষীরা ওই স্কুল থেকে পড়িয়ে মানুষ হয়েছিল। গোবর টোকানি তুই জানাস কিতে পড়ালেখা সম্বন্ধে? এটা সরকারি স্কুল, সরকারি এমপিওভুক্ত স্কুল, সরকারিভাবে তারা বেতন পায়। আর তুই 2 পয়সার ওই যে গ্রাম্য কিন্টার গার্ডেন স্কুলটা মনে করতেছ তো অনেক কিছু। প্রাইমারি স্কুলের শিক্ষকরা
তারা পেনশন থেকে সব কিছু সরকারি নিয়মে সরকারি রুলস মেনে পড়ালেখা করতে হয়। গোবরটকানি মনে করছে হিয়ানো আরও দুগা বই বেশি দিছে, সরে সরে বগার ঠ্যাং হওয়ার জন্য দুগা বই বেশি দিছে, এটা মনে হয় ভালো কিছু। সরকারি বই যদি ভালো করে যেসব বাচ্চারা একদম পড়বে, অর্থ সব কিছু বুঝে, এরাই মেধাবী বাচ্চা। কতটি বই পড়লেই খালি হয় না। তো দর্শক, এই গোবরটকানি মানে মনে করতেছে যে কোন স্কুলে জানি ভর্তি করেছে, গ্রামের কোনো বাচ্চাদের সাথে হিতির বাচ্চাদের মিশতে দেয় না। শুনছেন নি এই গোবরটকানির কথা? তো এরে খুকি, তুই যত লাফালাফি লম্বা লম্বা কথা কস, তুই কি কোনোদিন এই গোবরটকানি নামটা কি ঘুষাইতে পারবি তুই? মানে কিতা কইতাম, উইলু বয়ে তো তুই কমেন্ট সেকশন বন্ধ করে দিস। কারণ হয়েছে যে মানুষ যে লেখে তোরে, তুই যদি নর্মাল যে ভিউ পাস, কমেন্ট সেকশনটা খুলে দিলে আরও বেশি ভিউ পাইবি। গোবরটকানি কিন্তু যথেষ্ট সচেতন এবং প্ল্যান মাফিক চলাফেরা করে। দেখবেন আপনারা এই গোবরটকানি যখন ঘর বাড়িটা সুরসুরি আম্মুর ঘরের লগে ধরছে, তখন দেখবেন এই গোবরটকানি সুরসুরি ঘরটা যখন সাদমার ঢালাই হয়ে যাব, আস্তে করে হুইলু হুইলু করে আগের পজিশনে হিতি ফিরত যাব। হিতি খুব প্ল্যান মাফিক এবং সূক্ষ্মভাবে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে আগাইতে আছে। ছেলে ফোলাফাইন্ডও কিন্তু পড়ালেখা করাইতেছে, কামও করে বল গাধার মতো খাটায়, এবং ছেলে মেয়েরও। এই যে খুকি, তার ছেলে মেয়ের প্রতি অনেক সচেতন দেখেন, পড়ালেখার প্রতি। আর এটার নাম কিতা, এই যে 3 মহিলা আছে, 3 মহিলার ফোলাফাইনের হরালিয়ার অবস্থানের দেখেন। তানজিলের তো আল্লাহ দিলে কিতা জানি কইতাম, হাফ পেল হাফ পাস অবস্থায় ধরাই দিছে বেটা। তানের অবস্থা তো দেখেন, হরিকের সময় চলে গেছে, ওই হিতি যায় বেয়াই কম্বলে নিয়েছে, ঘুম যায়। তো এই হিসাবে আমি কইম যে এই 3 মহিলার থেকে গোবরটকানি বেস্ট। ইংলিশ ম্যাডাম পড়বো 6 বছরে বাদে দিছে, এটা তো আপনারা দেখতেছেন। আর সাবিনার কথা কিতা কইম, এটা তো আপনারা জানেনি। 3 বোনের বাচ্চা গো এমন পরিস্থিতি হরালে আর করি, পরিস্থিতি এমন পরিস্থিতি করে রেখছে, এগুনে বেগুনে সারার মধ্যে বনসাই হয়ে যাইব দেখবেন। আজ যা ইয়েরে শেষ করি, খুকিরে নিয়ে কথা কইলাম অনেকদিন পর। খুকির গোবরটকানির নিয়ে বেশি একটা ভিডিও বানাইতে চাই না এখন। তা আজকে যে হিতের যে সফলতার গল্প কইলো, একটা একটা করে মানে দেখবেন আমার চ্যানেল থেকে একটা একটা জীবন বৃত্তান্ত নিয়ে আলাদা আলাদা একটা করে ভিডিও উপস্থাপন করি মানুষের সামনে। কয়দিন পরে দেন একটা একটা করে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল শব্দেরই নিয়ে তাদের জীবন বৃত্তান্ত নিয়ে একটা করে ভিডিও আপলোড করে যাই। তো দর্শক, এটার নাম কি জানি কয় দে, আগে তানজিলারে নিয়ে কথা কই, তারপরে তিশারে নিয়ে কথা কইতেছে। তানজিলা, আহারে শুনছেন নি দর্শক, মা গো মা, আন্না করে কিতা কইতাম দর্শক, বাপুরে বাপুরে, 5 ফিট 3 ইঞ্চি বেডি, কিতা জানেননি, আগে 2 রুটি খাইতে পাতলা, কিছুদিন ডায়েট করার পরে একটার বেশি খাইতে পারি না, পাতলা রুটি একটাই, মানে পাকস্থলী ছোট হয়ে গেছে ডায়েট করার কারণে। এই টিপি বড় বড় মোড়াইলে গমের আটার রুটি, এডি যেটা দিয়ে বানাইছে, মানে কাঁচা পানি দিয়ে বানাই না, ওই রুটি 3 রুটি খাইছে বেলে। এই জন্যই তো টেবি উঠতে পারে না, লড়তে পারে না, বইতে পারে না, ছুটতে পারে না। 3টা রুটি নাকি খাইলেছে বানাইতে বানাইতে। এমনি টেপি গইনতে আছে যে কয়টা রুটি বানাইছে, 60টা খাবে কে? এর ভিতরে টেপিয়ে 3টা খাইলেছে রুটি। এতক্ষণ বলতেছে 60টা রুটি কে খাইব? মা গো, মানে কি তো কইতাম, আসছে জুই গেছে এটা দেয় যায়, এত বড় মানুষ যে 2টা রুটি এখন আর খাইতে পারি না। আগে পাতলা 2টা রুটি খাইতাম, এখন তো একবারে ডায়েট করার পরে খাইতেই পারি না, একটা খাইতে মনে যে কষ্ট হয় পাতলা রুটি। এর দূরে গুটগুটটা জুনা নারকেল, এই জন্য এই জুনা নারকেল উঠতে পারে না, বইতে পারে না। মাত্র 10 সপ্তাহ পারিস, মনে হয় 2.5 মাস 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো এই টেপি এলেই বিছনাতে উঠতে পারে না, এলে এত নাটক করতে আছে। আর কতন জানি বাউরা এক বাদাইম্যা মিলছে, বাউরা বাদাইম্যাদের তো কোনো কাজকর্ম নাই, হাত ধরি পা পর্যন্ত সব নখ ফালাই দিতেছে, আর কিছু ফালায়নি। আর তো মনে হয় ব্যাগ জায়গায় পরিষ্কার করে দেয় এই বাউরা। যেভাবে 3 মাস না হইতে এই টেপি উঠতে পারে না। এই টেপি গলার সমান মনে হয় খায় খানা, বুঝিনি দর্শক। এর লাই ফেডও একবারে বিশাল বড় হয়ে গেছে 1.5-2 মাসের ভিতরে। এরপরে আবার খাই তো, আচ্ছা বাচ্চা ফ্যাট হয়েছে তো খাইবো, কিন্তু 3 মাসে আর 3 মাস না হইতে কোনো বেডিরে আমি এই পজিশনে দিই না। কদিন পরে টেফিরে ফালকি লই কাঁধে করে ঘুরতে হইব, খানার ঠেলায় মনে হয়। দর্শক, এই তানজিলা
এ, এই যে এখন 3 মাস হয় না অন বই জাম্বু ফায়ের নখ কাড়ি দে বুঝলাম ওয়াইফ শরীরে একটু অসুস্থ এই সময় টেক কেয়ার করার দরকার আছে তাই ক্যামেরার সামনে নির্লজ্জ শাশুড়ির সামনে কিভাবে জামাইয়ের গায়ের মধ্যে ফা দিই কোলের মধ্যে ফা দিই এরপরে বরিশাল জামাই পা মেসেজ করে দরজা খোলার একটু লজ্জা শরমেরও তো বিষয় আছে কি লজ্জা মানে আমরা তো জীবনে অন পর্যন্ত মানে জামাইয়ের হাত পর্যন্ত ধরি না শ্বশুর শাশুড়ির সামনে লজ্জা সরম কোনো কিছু নাই মা বাপের সামনে তো এই টেপি বই রয়েছে জাম্বু কিতা করতেছে টেপির হাতের নৌকেটি কাটছে পায়ের নৌকেটি কাটছে মা গো মা সকালবেলা দেখলাম বই বই পরোটা খাইতেছে এর পরোটা খাওয়ার পরে আবার ওই যে কোন পাশের ঘরে মুরগির গুওয়ালা খোয়ারের পাশে রান্ধে দে হে বেড়িয়ানি খেসুরি দিয়ে গেছে আবার খেসুরি লই বই গেছে এলে হাঁকতে পারে না গলা সমান খাইতে খাইতে এরপর মাত্র 3 মাসে কি মানুষ পাগল হয় এরকম মিনিমাম 5 মাস গেলে মহিলাদের পেট বড় হয় 3 মাসে পেট 2.5 মাস ছিল 10 সপ্তাহ যখন ঘোষণা দিছে তখন 10 সপ্তাহ চলতেছিল তো 3 মাসে কি এত বড় হয় নাকি কয়দিন পরে টেফিরে মাথাত করিলে চলবো মা গো এই জাম্বু তো মনে হয় টেফির ব্যাগ জায়গায় সাফ করি দেয় যেহেতু এই 3 মাসে এই অবস্থা এই টেফির বাড়িতে গেলে তার ভিআইপি ট্রিটমেন্ট কেউ দিব না মানে সুইপার মেতরগিরি তো কেউ করব না বদা তো কদি আবি আছি আব্বু আমি তোমাকে সবাই দিব এবার আবি ভালোবাসবে দেখলাম না নিও না যদি 1 গ্লাস পানি হাতে দিতে মিমেলে ট্যাপ ট্যাপ করি কান্দে তো দর্শক এই পা আছে না পায়ের নৌকাটি তো কাটলো এরপর আইসে এবার কি মাথায় তেল লাগাই দিতে হইব মো বাবুরে মাথায় তেল লাগাই দিতে হবে রোদের মধ্যে লজ্জা সরম ইন্দি চাচা শ্বশুর ইন্দি দেওয়ার ইন্দি শাশুড়ি ইন্দি শ্বশুর আচ্ছা এদের কি লজ্জা সরম কোনো কিছু নেই এই পৃথিবীতে এই টেফিরি নাকি একমাত্র বাচ্চা হয়েছে 8-9-এ পড়ি না মাইয়াগো বাচ্চা ওই কত সুন্দর ঘুরি ফিরি করতেছে এই টেফির ডং আর আল্লাহ দেখছেন নি আর জীবনে আল্লাহ তো পায় না মা ফালাই তুই কাম করালে চলি এসে গার্মেন্টসে আর টেপি বড় হয়েছে বাড়ির মধ্যে তো যার কারণে কেউ তো আর আহ্লাদ করার আসিল না সুযোগ পাইছে টাকার বিনিময়ে আহ্লাদ খাই লইতে আছে লিমিট আছে ভাই একটা 10 মাস 5 মাস পারো নাই এখনো 2.5 মাস না যাইতেই এরকম নমুনা দিয়ে আইতেছে 2.5 মাস পরে 5 মাস 6 মাস 7 মাস পরে এই মহিলার কি হইব কোন তো দর্শক যেরম করে আরও কয়দিন পরে তো মনে হয় যে এই মহিলারা মনে হয় যে হাগাই এরপর আর মনে হুঁচাইও দেয় মনে হয় জাম্বু মনে হয় যে আলামত দেখতেছে আর মনে হয় যে ফেডারলাইন নিচু ওই হুঁচতো মনে হারে না জাম্বু মনে হুঁচাই দিতে আছে মনে ধরি নির্লজ্জ ঘরের বাইরে আই রোদের মধ্যে বই এন্দি দাদি শাশুড়ি এন্দি চাচি শাশুড়ি এন্দি কাতাশিলি এন্দি মুরগির গুয়ালা মহিলা তারপরে এন্দি এটার নাম কিতে এন্দি শ্বশুর এই লজ্জা সরম কোনো কিছুই তো নাই খুকি এন্দি শুরু করছে আমার বাড়ি তানজিলা আমার বাড়ি এটা তানজিলা এটা বাবার বাড়ি এটা আমার বাড়ি আমার সংসার মাগো মা মহিলারা যারা বুড়িয়ে গেছে আর শাশুড়ির বয়সে যারা আছে তারাও কোনো দিন নিজের বাড়ি ঘর দুয়ার এত ভরপুর সংসার থাকার পর নিজের বাড়ি দাবি করে না আর 1 বছর না হিতে হইলে বিয়ের 2-3 মাস না যাইতে আমার বাড়ি আমার সংসার মাথার তাই ভূত নামছে ওই এটার নাম কি জানি কয় দে যে কুসকুস হতে রাহুল লবি সাবানার নাকি যে ধমক দিছেন লবি সাবানা কান্দে আর কয় এমনই দুঃখ একটা বটি পর্যন্ত কিনতে পারে না পরে জাম্বুরে তানজিলে ফোন দিয়ে কইছে টাকা দিয়ে বটি নিয়ে আইছে আর আপনারা তো জানেনই জাম্বু আর কত টাকা খরচ করবে এটা তো আপনারা ভালো করেই জানেন তো একটা বটি পর্যন্ত কিনতে পারে না এত বছর সংসার জীবনে কুচকুচতার সাথে 22-24 বছর সংসার জীবনে একটা বটি পর্যন্ত নাই বটি ভাঙি গেছে একটা বটি মনে বেড়ার কিনে দিতে কইছে বেড়া মনে দিছে মনে একটা দমকে লুবি সাবানারে তানজিলারে দেয় আল্লাহ দেরি করবে আর কিছু দর্শকরা তানজিলারে কমেন্টে বলতেছে তোমার শাশুড়ির একটা বটি কিনে দিতে পারো না মাথার মধ্যে বিষ আসছিল তানজিলা বলকে সবই কিনে দিব এখন আবার মাথার বিষ কমছে দেখা যায় লুবি সাবানার কোনো গতি নেই যে বার ডান্সার মা কোনোদিনও সেবা যত্ন করতো না বা এই দায়িত্ব নিত না আমাকে ম্যাডাম বলবে আমি তাকে ছোট ম্যাডাম বলবো তো এই দায়িত্ব নিব না যার কারণে এলা লবি সাবানা ছাড়া আর গতি নেই এই জন্য লবি সাবানার জন্য 2-3 মাস পরে যাই কাজ্যা নাড়াই করি এরপর বটি কিনে দিচ্ছে কথাটা আরেকটু বলি গোবর টোকানি এই যে আদুরির বোন পাদুরি একটা আছে না কিতে এটার নাম নূপুর নাকি এটার নাম আরও কিতে একটা আছে অন্য ইউটিউবে নূপুর হয়েছে এটার নাম কিতে জানি আরও কিতে একটা আছে এরা সবাই আধুনিক স্মার্ট হয়েছে ইউটিউবে আর উগান্ডা মাসুদ দেন না হেলানি হয়ে গেছে কুইন তারপরে উগান্ডা মাসুদ আইসে
ওখানটা মাসুদ আর আদরির বোন যারা আছে খুকি মামি করি করি মালা জফে নাই বুঝছেন নি তার এলাই অনেক হিতি আইসে আর কি উগান্ডা মাসুদ আর আদরির বোন নিয়ে কথা কইতে আর সাদিয়ারে নিয়ে কথা কইতে সাদিয়া হিতির হুরান শাড়ি নি হিনছে এনি হিনছে দুনিয়ার কথা কইতে আইসে গোবর টোকানি তা এখন মনে হয় গোবর টোকানির এখন খুব বেশি একটা সবাই পাত্তা দিতেছে না গোবর টোকানি এত কাহিনী লই আইছে হঠাৎ করে বাড়িতে চলে আইছে আমাদের বালিশ খাতুন লুলু আফা বাংলাদেশে আইতে আছে কি এবার বাংলাদেশে আসার মিশনগুলো কি হইতে পারে আমাদের টিট গার্ডেন লুলু আফার হয়েছে কি বদার সাথে জায়গা সম্পত্তি ভাগ করবো নাকি বদার মা কি ভাগ করি বুঝাই টুজাই দিয়ে যাইব এই একটা বিষয় থাকতে পারে আর একটা বিষয় থাকতে পারে টিট গার্ডেনের সাভারে একটা জায়গা ফ্ল্যাট বুকিং দিছে ওইটা নিয়ে ওইটা মনে হয় হয়তো হ্যান্ড ওভার করবো মনে হয় তো এই জন্য আইব এই টিট গার্ডেন মনে হয় আর এনে আইলে একটা ফ্ল্যাট কিনছে এইটা মানুষের দেয়াইতে হইব না ভিডিও করি এই জন্য আরও আইতেছে বদার মার সম্পত্তি ভাগ করে দিব বদার মার সম্পত্তি ভাগ করে দিব গতবার দেখছেন আপনারা ওই যে তানজিলারে যে সাইডে ছিল একজোড়া কানের দুল ছিল ফইরা তো এই কানের দুল কিন্তু লুলু লই গেছে আর লুলুর কিন্তু প্রচুর আছে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে নিচতলা মানে লুলু দখলে নিব সম্ভবত এলে মনে আইতে আছে আর বদার মার সম্পত্তিও ভাগ করবো হয়তো লেখছে কিতা দেখছেন না আপনারা যে গণ গেলে কি আদর করবো না আদর করবো আরে নাজমা খালা তো পাওয়ারফুল রেডি হওয়ার পরও এই তৃষা নাজমা খালার রাইন্দা খাওয়ায় না হে লুলু আফার জন্য নাকি এত আদর করব যত্ন করব ফোড়াইতে মায়ে রাখবো মানে নাজমা খালাই সব কিছু খাবার দাবার লুলুর জন্য সংগ্রহ করতেছে আর বদা চলিয়েছে দেন না হাগার জিনিসপত্র দেয়াইতে এটা এরকম তো লুলু আফা হিয়ানতে 1 বছর ধরে কাঁদতেছে বাড়ির কেউই লুলু আফার নাম মুখও আনে না তো লুলু আফার প্রতি একটা রিকোয়েস্ট কোনো কি জানি বলে অনেক ভিউয়ার্সরা বলছে যে আপু একটু লুলু আফার রিকোয়েস্ট করে দিবেন লুলু আফার প্রতি যে অনুরোধটা আছে অনুরোধটা হইলো হিতি জন এবার হিতির বাইরে যেন একটু শিখাই যায় যে মাশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটা ওয়ার্ড যে কোন কথার সাথে যায় কি কোন সাবজেক্টের সাথে এই 3টা ওয়ার্ড বলতে হয় এটা একটু শিখে দিতে কইেন হিতির বোন ওই যে ভাইয়ের বাচ্চা হট ডান্স বাটা পড়া ফানগো দুলাভাই ওই গানের তালে যেই নাচ দিছে এই নাচ দেখে কইতাছে মাশাল্লাহ এদিকে মাহিনুর দেখবেন বেশি দিন আর বাড়িতে টিকবে না মাহিনুর বাড়িতে যাই কেন ঢুকছে মাহিনুর জীবনও বাড়িতে যাইতো না ঢাকা শহর হালাই নিউ মার্কেটের গল্লি হালাই মাহিনুর বাড়িতে যাই ঢুকছে এক হইছে এই জায়গাগুলো সরকারের জায়গা সরকারি জায়গা হিসেবে সরকার নেবে হয়তো ধরেন 10 লাখ জায়গা হইলে হয়তো 1 কোটি টাকা সরকার দিবে টাকাটা হিনে যায় ইনভেস্ট করছে আর দ্বিতীয়ত হইছে মাহিনুরের চরম অপমান আছে ওইখানে বিয়ের পর অনেক বছর কিন্তু বাপের জন্য উঠতে পারে নাই কারণ মাহিনুর যে বার ডান্সার অশিক্ষিত তারপরে গার্মেন্টস কর্মী হেল্পিং হ্যান্ডের কাজ করতো এগুলো বেটা জানার পরে এই তিশারে আর বাড়িতে উঠতে দেয় নাই তো এই তিশার একটা রাগ ছিল ক্ষোভ ছিল বাংলাদেশি নানির যার কারণে ওইখানে নিজের একটা আস্তানা বানিয়ে দেখাইছে এখন আস্তানা বানানো শেষ এখন মাহিনুর ঢাকায় আবার ব্যাক করতে পারে সেটা আবার ব্যাক করার পিছনের কাহিনী হয়েছে এই মাহিনুর তানজিলার এই জঞ্জালটা নিতে পারতেছে না তানজিলার যে 6-7 মাস পরে যে তানজিলার নানি হইব হিতি নানি হয়ে যাবো গই এই যে আরেকটা জঞ্জাল এই জঞ্জালটা কোনোভাবে মানতে পারতেছে না এই সময় আমরা মানে মায়ের কাছে থাকতে যত্ন করতে মানে মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করতাম মা যেভাবে টেক কেয়ার করে আর মাহিনুর বলে যে একটা জিনিস লাগবে কে দিবে রাতের বেলায় উঠটা সে যেখানে থাকতে ভালো মনে করে ওইখানে থাক এই বেলে মা মেয়ের বেলে নাকি সম্পর্ক এটা নাকি মা মেয়ের সম্পর্ক তো মাহিনুর এই একটা চক্রান্ত মানে প্ল্যান করতেছে ভিতরে যে ঢাকায় কিভাবে আবার ঢুকা যায় মাহিনুর যদি বাড়িতে যায় যদি তার আস্তানা না গাড়ে নিজের অস্তিত্ব জানান না দেয় তাইলে ফাতেহার মা যদি আবার ফাতেহারে লাখ টাকা সম্পত্তি যদি দেয় যেটি আছে সেটা আর একটা ভয় কাজ করতেছিল মাহিনুরের এই জন্য হিয়ানে যাই কয়দিন আস্তানা গাড়ি নিজের অস্তিত্ব জানান দিছে এই মাহিনুর তানের পড়ালেখার কথা কই হয়তো আবার ঢাকা শহরে আসার জন্য একটা চেষ্টা করতেছে সেদিন তো মুখ ফসকে বলেই ফেলছে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি দর্শক এই মাহিনুর বিয়ে বাড়ির ভিতরে যায় সে তো একটা গেস্ট একটা বাড়ির সেই গেস্ট মানে এই বদার মাহিনুর ভিডিও বানানোর জন্য কি পরিমাণ
কি পরিমাণ ইয়ে যে করতে পারে, কত রকম ছোট লোকই চেষ্টা যে বদার মাইনর করতে পারে। মেয়ে তো, বোন তো, ছেলে তো, আমার ছেলে, এই যে আমার মেয়ে, আরেকজনের ছেলেরে আমার ছেলে, আমার মেয়ে। আর আরেকটা জিনিস, সে যে বেডি বেশি লাফালাফি করতেছে, বেডি মনে হয় চ্যানেল খুলবো মনে হয় সম্ভবত। এটা নাকি যে এই যে যে মাইয়ার বিয়ে, এই মাইয়ার নাকি চাচি, এটি মনে হয় প্রেমের বিয়ে মনে হয়। নাহলে এত লেদা লেদা মাইয়া এটির কি বিয়ে দেয়, যে বিয়ে করতেছে এই ফুলাও ছোড়ো। তো দর্শক দেখেন, ইয়া এটা তো দেয় ফুরে তানজিলা স্টাইলের বিয়ে হয়েছে, বস্তির সকিনা টাইপের। তানজিলার যেমন বিয়ে হয়েছে এরকম একটা ধরি বিয়ে দেওয়া। এটার নাম কি, এই গৃহশিক্ষক আছে, এই যে বেটটা বেডি, এ বেটটা বেডিরে ইয়া কি জানি কয়, বিয়ের বাসরঘর দেখাইলো দেখলাম। হয় দেখলাম যে পুরাই তানজিলার যে পরিণতি, ওই মাইয়ারে ওই জায়গার মধ্যেই এরকম জায়গাতে বিয়ে দিছে। আর এনে মাইয়ার মা দেখলাম বেশি একটা দূরে দূরে শরীর হয়েছে বা কিছু একটা দেন, এটা চাষি না বেশি লাফালাফি করতেছে। আরেকটা জিনিস, বিয়ে বাড়ির বিয়ে ফেলাই তিশার বাড়িতে ওই বেডি আইয়ে বরিছে, কিন্তু বিয়ের দিন কি আরেকজনের বাড়িতে যায় বই থায়নি। মাহিনুরের সাজসজ্জা দেখছেন নি, গালের মধ্যে লিপস্টিক দিয়ে লাল 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 করি তারপরে বাইরেছে। মা গো মা, মানুষ কিতে এত দামি দামি জিনিসপত্র ব্লাশন দেওয়ার জন্য, কত হাইলাইটার মাইলাইটার দেওয়ার জন্য মানুষ দামি দামি জিনিসপত্র কিনে। মাহিনুর কি পরিমাণ মানে কি লিপস্টিক দিই, এরপরে গালে ডিরে লাল লাল করি, লিপস্টিক কতটিও গালের মধ্যে লাগাই ডলে ডুলি আজকে দেখলাম। আমি তো মনে করছি ওই যে একটা ঠোঁটে দেয় না লিপ জেল আছে, ওইটা একটু পিঙ্ক কালারের, ওইটা মনে একটু ডইলে দেয়। অন দেয় যে যেটা ঠোঁটে দিছে লিপস্টিক এটা গালের মধ্যে ডলি ডলি দিই তারপরে চলিয়েছে মাহিনুর মাসে। লজ্জা সরম তো এক ফোটাও নাই। মাইয়ার নানি হয়ে যেতেছে, তারপরেও বেডি কচি কচি চুড়ি সাজি চলে। আসন কুদন মাইনুর ওই যে এবার বরযাত্রী যে ফোলা মাইয়ার জামাই, ওই বেড়ারে টানাটানি করতেছে, বেড়ার লগে একটু হালকা পাতলা নাচবো, নাচছো অল্প একটু নাচ আইছে ভিডিওর মধ্যে। মাহিনুর যে এনে থাকবে, এনে নাচ হইব না, এটা কোনো কথা? টিকলি লাগাইয়ে মাথায় ডুলে ডুলে, এরপরে রং খেলার সবচেয়ে হাস্যকর, তাদের নিজেদের কোনো লোক নাই। যাবার সময় ওই যে ফাফিয়ার মাইয়া কার মাইয়া এডি লই গেছে, আর এই মাহিনুর এই যে সাদা সাদা জামাইটা গাদ দি মাইয়া এডি লই যায়। এরপরে তো বউ যেটা আছে না, এই যার বিয়ে, এটারে শৌখিনার মতন লাগে দেখতে। এই শৌখিনা সহ যাই হেনার রং খেলা শুরু করছে। মানে কি হাস্যকর কাহিনী। মানুষের বাড়ির মধ্যে দাওয়াতি মেহমান যায়, আমরাও তো কত জায়গায় যাই, ফ্রেন্ডের ছেলে মেয়ের বিয়ের মধ্যে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু তাই বলে হেনে যাই যে নাচানাচি নাচানাচি করি, এনে যে আমি স্মার্ট। মানে বেশিরভাগ মাইনুর জন দেয় যে গ্রাম অঞ্চল, যে এটির মধ্যে পড়ালেখার শিক্ষিত মানুষের অভাব যেটি দেখবো আর কি, গ্রাম অঞ্চল। তো এসব জায়গা যাইলে মাইনুর উলে লেগিরি বাড়ি যায়, ইতি নিজেরে শিক্ষিত স্মার্ট ব্লগার মানে পরিচয় দিতে খুবই পছন্দ করে, মিমের মতো। হারাদের মিমের পছন্দ শুনতে নিজের পছন্দই ভুলে গেছি, নিজে যে কিতা পছন্দ করি। দর্শক, তো গতকালকের ভিডিওতে আরও দেখতে পারবেন দামাকা, কারণ বরযাত্রী যদি আয়সা থাকে, বরযাত্রীদের সাথে মাহিনুর কোমর কেমনে ডুলায় সেটা দেখতে পারবেন। যাই বিয়াই করে ঠেসা করবো না, মাহিনুর বিয়াই করে সেটা তো বাকি আছে, সেই পর্বত আমরা দেখবেন। মা গো মা, বিয়াই জানি না, মানে এই বয়সে যে আমরা মা শাশি করে দেখছি, আমার শাশুড়ির দেখতে আছি, কোনোদিন দেখলাম না যে বিয়াই গেলে এর মৌলের লেগিরি করতে বা সামনে যাইয়া শুধু একটু দূর থেকে দাঁড়াইয়া কুশল বিনিময় করে সালাম দেয়, ভালো আছেননি ভাই, এইভাবে কথা বলে, ভাই ভালো আছেননি, আসসালামু আলাইকুম, এরকম কথা বলায়। এটাই দেখছি। এই মাইনুররাই দেখলাম মা গো বিয়াই করি যায় বিয়ার কোলের ভিতরে ঢুকে, এরপরে বিয়ার কম্বলের নিচে যায়, ওতে কি জঘন্য বাপরে বাপ। এখন তো এই যে মাইয়া এটার নাম কি, সকিনার যে বিয়ে হয়েছে কাইলা, সকিনার বিয়ের লগে কেমনে ডান্স মারে দেখবেন। মহিলা আক্তার পুরুষরে যে দেখলাম তানে স্যার, এটারে দেখলে কিনলে জানি মহিলা আক্তার পুরুষ মনে হয়, কোন জেন্ডারের মধ্যে পড়ে আল্লাহ জানে এটা। তো এটার ভিডিওর মধ্যে যা দেখলাম, এটার লগে গৈসা ভরিছে চেলিবেটি। খুকি যেমন নিজেকে চেলিবেটি দাবি করতেছিল, যে মাসুদ উগান্ডিয়া সাদিয়া তাকে চেলিবেটি বানাইয়া তার ভিডিওতে উপকারের জন্য গেছে, এখন
সার আছে সারিডে বেটে বেটি না পুরুষ একটার মহিলা দিছে হেতে যে এনা যায় তিসার লগে তিসার ওলানের নিজ দিয়ে হাঁদাই বইছে ওলানের পাশ দিয়ে বই তিসা ভাবি আইছে তাকে সেলিব্রিটি বানাইয়া তার ভিডিওর মধ্যে একটা ছবি দিয়ে থামনেলে দিয়ে বসাইছে আর তিসা ভাবি একটা মুড নিয়ে বসছে মনে হইতেছে চ্যানেল আই বা এটার নাম কি জানি সময় টিভিতে সাক্ষাৎকার দিতে আইছে এইভাবে হেলান দিয়ে বইছে। তো কাইলে এই মহিলা তার পুরুষের আল্লাহ জানে এটা কোন জেন্ডারের ভিতরে পড়ে, মহিলা তার পুরুষের যে ভিডিও এই ভিডিওর ভিতরে দেখছি যে বেড়া কতক্ষণ কোট পরি আইছে। এবার কোট পরি না বেড়া এগুলো দেখলে তো তিসা শুরু হয়ে যাবে, সামনে যায় এই হ্যাঁ ভাইয়া সামনে যে না ভাইয়া এটা হবে না এটা হবে না 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 টাকা দিতে হবে। শুনেন আমি একটা কথা বলি, এখানে মেয়েদের প্রোগ্রামে মেয়েদেরকে টাকা দিতে হবে, না দিলেও হবে না। গেট ধরছি গেটের প্রোগ্রামে টাকা দেওয়া লাগবে না ভাইয়া এটা দিতেই হবে। আমার কথা শুনেন আমি একটা কথা বলি, সামনে না তো দর্শক গেটের সামনে যে ধরবো যে ভাইয়া শুনেন আমার কথা শুনেন লেডিস ফার্স্ট তাকে ও নো ওকে এই ধরনের আলামতগুলো যদি পিল্লিং মারতে হিতির যে পিল্লিং কাইলে দেখবেন কোটফরি না বেড়া কতক্ষণটা দেয়া গেছে ভদ্র সভ্যে লাগছে ইগুনরাও আবার ভদ্র সভ্যতার তালিকা থেকে তিসা নামাই আনবো যে আমার সাথে আসো একটু ডান্স করি। লেদা হলো একটা জামাই এটারও টানতেছে হাত ধরে আসো আমরা জামাইয়ের সাথে হালকা পাতলা নাচ তো অবশ্যই দিছে যেটা ক্যামেরার সামনে আসে নাই। মা গো মা কি ভয়ঙ্কর নাচ, তাবিয়ার নাচ দেখে আমি সত্যি মানে অবাক হয়ে গেছে গো আমি। তাবিয়ার এই ডান্সিং যে দেখছি এই ডান্সিং দেখার আগে আমি এমনি শুয়ে রয়েছি তো শর্ট ভিডিওগুলো একটার পর একটা উঠাইতেছি, তখনই ওই গানটা দেখছি যে এটা দেখা মানে আমার যখন এই বদার ভিডিওটা ক্লিক করলাম তারপরে দেখি যে ওই গানের তালে যেভাবে নাচে তাবিয়া ওইভাবে নাচা শুরু করছে। কোট পরে না বেড়াই গুন রে ভদ্র সভ্য খাতার থেকে না আমার হিদি কালকে ছাড়ব আর ভিডিও আপলোড করে নিলে হয়তো নাও করতে পারে। আর মাইনুরের তো এক ফোটা লজ্জা নেই, ক্যামেরার সামনে এই সমস্ত অবস্থা চলিয়ে গিয়ে এত কিছু ধরা পড়ে যায়। আর ক্যামেরার পিছনে না জানি মাইনুরের জীবনযাপন কীরকম আল্লাহ ভালো করতে পারে। এদিকে লুলু আপা কাঁদতে চোখ মুখে হিন্দি বই বাসায় লেতে আছে, কত কিছু কিনে লাইতেছে বাংলাদেশে আসার জন্য। এদিকে ভাই আর ভাইয়ের বউ একবারও মুখ দিয়ে বার করেন আমার বোন আসবি তো বোন তো তাই কমেন্ট হরি নয় একটু কমেন্ট হরি দুইটা কমেন্ট হরি দিয়ে না একটা আপু লেখছে আপু বাদাইমা শাহিন জীবনে মনে হয় না গরুর মাংস খায় নাই, মনে হয় ভাত না নিয়ে প্লেট ভরে মাংস খাচ্ছে ভাদাইম্যা। এই এক বছরে আর মাংস খাওয়া লাগবে না। আর এই মাসুদ হিজদার সাদিয়ার ভিডিওতে ওর ফোন নাম্বার দিয়ে দিছে স্ক্রিনে, যেখানে ইউটিউবারদের ফোন নাম্বার 1000 বার চাইলেও দেয় না, সেখানে ওই ফোন নাম্বার দিয়ে রেখেছে মনে হয় মেয়ে পটানোর জন্য। আচ্ছা কমেন্টটা পড়া হোক তারপর আমি যেহেতু কমেন্ট করছেন কমু যে মাসুদ কেন নাম্বার দিয়ে রাখছে নাম্বার জেনেও ওকে যেন মেয়েরা ফোন দেয় তাই। আর মিম মনে হয় অনুষ্ঠানের আসার আগে বাবুকে উত্তম মধ্যম দিয়েছে, তাই বাবুর মুখের কি অবস্থা, মুখ কালো করে রাখছে। সাবিনা এসে খাবারের জন্য বেঞ্চ খুঁজছে, ওর জীবনে খাওয়া ছাড়া আর কিছুই নেই। এবার মনে হয় মিমের মা সাদিয়ার বাড়িতে খাবার পলিথিন করে নেয় নাই মনে হয়। দেখলাম না কালিনুর বড় একটা মিস্টেক করে ফেলেছে। একটা কমেন্ট পড়ে দিই সাথে সাথে, ফারুল খালাকে তিশার মায়ের মতো লাগে, তাই তিশা এখন আর দেখায় না, দেখানো যায় না। বাপ্পির মা বাচ্চে এই বুড়ি বেড়ি তিশা কামসোর, কোনো কাজ করে না, শুধু ক্যামেরা নিয়ে একবার রান্নাঘরে এই মাথা থেকে ওই মাথা হাঁটে আর গুটাগুটি করে। এই জন্য বাপ্পির মা বের করে দিয়েছে, তোর খাবার তুই করে খা। ওর বর্তা ভাজি চেয়ে খায় আর বেলাই লেফানা করে। কেন মুখ কালা করে রাখছে আপুটা যে কমেন্ট করলো, বাবু হাঙ্গুরটা মুখ কালা করে রাখছে। ওই যে বেল্লাল আসছে না, বেল্লাল আইসে বেল্লালকে দেখার পরে বাবু হাঙ্গুরটা মিমকে ছেঁচা মারছে, বুঝছেনি দর্শক। আর মিমকে আরে দূর কি উল্টা পাল্টা করতেছে কি, বেল্লালকে দেখার পরে মিমের মানে
কাল নাগিনীর বিষটা বাইরে বাবুরে ছেঁচা মারছিল বুঝছেন। বাবু যে মুখ কালা করে রাখছে, বাবুর মুখের অবস্থা এরকম হয়েছে, মনে সম্ভবত বেল্লাল আসার পরে এই জন্য বাবুর সাথেই কাল নাগিনীর মনে হয় ছেঁচা চেঁচি হয়েছে সম্ভবত। আর আরেকটা কথা বলি, এই আফুনা বলছে মাসুদের নাম্বার দিছে। মাসুদের নাম্বার দেওয়ার কারণ হয়েছে এই উগান্ডিয়া মাসুদ আর সাদিয়া দুটো হয়েছে সিন্ডিকেট, একটা বাটফার। কারণ কিছু ইউটিউবাররা আছে ছোটো, মানে কিছু মানুষ আছে অশিক্ষিত, হড়ালেয়া নাই, গরিব দুঃখী, ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা নাই, এদেরকে দিয়ে একটা টাকা দিয়ে ইউটিউবের চ্যানেল খোলায় মানুষের, শুনছেন? এই উগান্ডিয়া মাসুদ মানুষের চ্যানেল খুলে দেয় টাকার বিনিময়ে, এবং মানুষের থেকে টাকা হাতায় নেওয়ার জন্য এই নাম্বারগুলো দিয়ে রাখছে যে তাকে সাহায্য করো, এবং তাদের ভিডিও প্রমোট করার জন্য উগান্ডিয়া মাসুদ আর সাদিয়া দুইজন মিলে একটা মানে দুনোটাই একটা ফাজিল। আর কারা যে এদের কাছে যাইবো আল্লাহ জানে, আমি জানি না যে কেউ যায় কি না, না যাইলে নাম্বার দিবেই বা কেন। সকালে গমের আটার রুটি বানায় নিজে, ভাঙ্গাই না হলুদ মরিচ সব কিছু নিজেরটা নিজে আলাদা করে আনছে। মাইনের ঘুম থেকে সকালবেলা উঠে সবাই যে ব্লগের মধ্যে দেখে শাশুড়ি রুটি বানায় তারপরে উঠি গিয়ে, তো মাইনুর আর নিচের দিকেই নামে না, সে উপরে দুইটা কিনা পয়টা ভাজ্যা তারপরে খায়। আর নাজমা খালা যদি দায়িত্ব যদি মাথায় নিয়ে রাখতো, তাইলে এই মাহিনুরের পুরা খানদানের রান্না বান্না খাওয়া দাওয়া সব নাজমা খালার উপরে। এই জন্য আরও মানে যে আলাদা খাজা তোর ফোলাফাইন অন্তত তুই করি খাবা। তারপরে নাতি নাতকুর তো ফালাইতে পারে না, সন্তান তো ফালাইতে পারে না, তো আছে মানুষ ডাকি ডাকি আনি কন্টেন্ট বানানোর জন্য নোংরামি করে, এটা তো আছেই। যেটা নাজমা খালা তার ঘরে দুয়ারে এরকম মানুষ দুয়ার যান পছন্দ করে না, মহিলা প্রচুর কিপটা। আর মাহিনুর হয়েছে নিজের সাথে ব্লগ বানাইবো এল্লাই দেন না, বদা ফাঁকিরি দেখলেও কি উতলা বেড়াস হয়ে যায়, দেখলেই সারে ফাঁকি 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 ঘরের মেয়ে হয়ে গেছে।